রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ঐতিহাসিক একটি গণমিছিল আমরা করতে যাচ্ছি। এই লক্ষ্য উদ্দেশ্য সারা মিরপুর ভেড়ামারায় আমরা এই মেসেজটা পৌঁছাতে চাই। তো মিরপুর ভেড়ামারার জনগণ ইনসাফের প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য যে উন্মুখ হয়ে আছে, সেটা আরো ব্যাপকভাবে সকল ভোটারদের কাছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই গণমিছিল। এই যে এই কিছুদিনের ভেতরে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে, আসলে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন? আপনার নির্বাচনের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নির্বাচনের প্রস্তুতি আমাদের শতভাগ। আমরা নির্বাচনের ব্যাপারে আগের থেকেই বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা সবাই জানেন, 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন আমরা করে যাচ্ছি। আমরা শুধু তফসিল ঘোষণা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা, সেই লক্ষ্যে শুধু নয়, আমরা এমন প্রস্তুতি আমরা নিয়েছি, ইনশাআল্লাহ যদি নির্বাচন কমিশন মনে করে জানুয়ারিতে আমরা নির্বাচন করব, সে ব্যাপারে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্প্রতি দেখা যাওয়ার উপরে এক জায়গায় হামলার ঘটনা ঘটছে, তো আসলে এই হামলাটা আপনারা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আমাদের বেশ কিছু জায়গায় আমাদের নির্বাচনের প্রার্থী সমর্থকদের উপর হামলা হয়েছে এবং আমাদের বিলবোর্ড, ফেস্টন, পোস্টার পোড়ানো হয়েছে। তবে আমরা এটা বলতে চাই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই নির্বাচন অতীতের 14, 18 এবং 24-এর মতো নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, আমরা সেইটা যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের আছে, থাকবে। এবং এই ব্যাপারে আমরা সব সময় বলতে চাই যে আমরা যেন অতীতের মতো কোনো নির্বাচনের মুখোমুখি আমরা না হই। জনগণ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন তারা নিজেদের স্বাধীন মতামত সমর্থন দিতে পারে নির্ভয়ে, সেই জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পেরেছে কিনা বলে আপনি মনে করেন? আমাদের দৃশ্যমান আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন করতে পেরেছে বলে আমরা মনে করছি না। তবে আমরা আশা করছি তফসিল ঘোষণার পরপরই হয়তোবা তারা সেই পদক্ষেপ নেবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং দাবিও জানাচ্ছি। যদি সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে, তাহলে পূর্বের মতো নির্বাচন এই জাতি কখনো মেনে নেবে না। এই ক্ষেত্রে আসলে তফসিল ঘোষণার পরে আপনার সেনা সদস্য মোতায়েন করার কি মনে করেন কিনা? আমরা অবশ্যই মনে করি যে প্রত্যেকটি কেন্দ্রে কমপক্ষে 5 জন সেনা সদস্য থাকা এবং অন্যান্য বাহিনীও থাকবে, সেই ব্যাপারে যাতে নির্বাচনে কোনো রকম বিঘ্ন না ঘটে, কেউ না করতে পারে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারিত্ব যারা করে তাদের আইনের আওতায় এনে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত আপনি নির্বাচন নিয়ে কি আশা করছেন? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, মিরপুর ভেড়ামারায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা আমার কথা নয়, এটা দেশের এই অঞ্চলের সাধারণ মানুষ, মা, বোন, ভাই, সবাই, সকল ভোটার আমাকে ইতিমধ্যে বলা শুরু করেছে, আপনি এমপি হয়ে গেছেন, শুধু ভোট হওয়ার অপেক্ষায় আছে। সেই হিসাবে আমি বলতে পারি আমরা এই আসনে ব্যাপকভাবে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি প্রথমত যদি দাঁড়িপাল্লা এই আসন থেকে আমাকে নির্বাচিত করে আল্লাহ তাআলার ইচ্ছায়, তবে আমার প্রথম কাজ হবে দুর্নীতি মুক্ত একটি প্রশাসন গড়ে তোলা। সাথে সাথে এই দেশের যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, সেই মাদককে নির্মূল করা এবং যুব সমাজকে স্বাভাবিক পথে, ভালো পথে ফিরিয়ে আনার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। সাথে সাথে এই দেশে যে শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে বৈষয়িক এবং নৈতিক শিক্ষার উন্নয়ন সাধনের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে এই কারণে, বিগত 17 বছর দেখেছে দেশের যে দুরবস্থা, সেখানে লুটপাট, চাঁদাবাজি এবং পরে 5 আগস্টের পরেও আবার একই চিত্র দেখেছে আরেকজনদের কাছ থেকে।
চাঁদাবাজি, লুটপাট, হত্যা, ধর্ষণ সবকিছু আছে। এই জন্য সাধারণ মানুষের বক্তব্য, আমরা 54 বছর দেখেছি এক একটি দল পালাক্রমে দেশ শাসন করেছে, আমরা আর নয়, এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমরা সমর্থন দেব।